রোহিঙ্গার কথা এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির যেসব নেতারা রয়েছে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই ওরা গান গাইতে শুরু করেছিল, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ভরে গেছে, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ভরে গেছে। আজকে এসআইআর প্রক্রিয়ার ফাইনাল ভোটার রোল বেরিয়ে গেছে। আমার কাছে প্রশ্ন, শুভেন্দু অধিকারী দেখাক, নির্বাচন কমিশন দেখাক। এই যে বলেছিল ওদেরকে জগন্নাথ চট্টোপাধ্যায় নামে একটা পেছন পাকা মাল রয়েছে ভারতীয় জনতা পার্টির, সে বলেছিল বাংলা থেকে 3,60,00,000 নাম বাদ যাবে রোহিঙ্গা। কোথায় কটা রোহিঙ্গাকে ধরতে পেরেছে? আর যদি রোহিঙ্গাকেই ধরে থাকে তাহলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার, যাদের হাতে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, রোহিঙ্গাদের হয়ে আন্দোলন করছেন আপনারা এখানে। এখন প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এখানে আন্দোলনটা করছি 60 লক্ষ ভারতীয় সহনাগরিক, শুধু 60 লক্ষ নয়, সংখ্যাটা তো 1.25 কোটি, তার মধ্যে 57 লক্ষর নাম আগেই বাদ গেছে, তারপর আরও 5 লক্ষ, তারপরও 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন রয়েছে। এই বিচারাধীনের নাম করে মানুষকে হ্যারাস করা হচ্ছে এবং বহু জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হয়েছে। বহু সাধারণ নাগরিক যারা 14 পুরুষ ধরে এই মাটিতে বসবাস করছে তাদেরকে অভারতীয় বা ভারতের নাগরিক নয় ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারটার বিরুদ্ধেই আমরা আন্দোলন করার জন্য এখানে এসেছি। এটা আমাদের গণতন্ত্রের ওপর নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে গণধর্ষণ চালাচ্ছে। আমরা নাগরিকরা, সচেতন নাগরিকরা তো চুপচাপ বসে থাকতে পারি না। বিজেপি তো অ্যাকচুয়ালি এইটাই চাইছে যে নাগরিকরা মুখ বুজে বসে থাকুক। আপনারা দেখেছেন বিহারেতে যখন এসআইআর হয়েছিল তখন কোনো রাজনৈতিক দল পথে নামেনি, তারা তাদের রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল। এবং নির্বাচন হয়ে যাওয়ার পর বা এসআইআর হয়ে যাওয়ার পর বিহারেতে নির্বাচন কমিশনার বলল কি বিহারেতে আনপ্রোটেস্টেড ওখানে এসআইআর কমপ্লিট করেছে সাকসেসফুলি। বাংলায় আমরা সেটা হতে দিইনি। বাংলায় এই অন্যায় যখন বিজেপি করেছে আমরা রুখে দাঁড়িয়েছি। বাংলা প্রতিবাদের ভূমি, বাংলা প্রতিবাদের রাস্তা দেখায়, সারা ভারতবর্ষকে প্রতিবাদের রাস্তা দেখায়। আমরা সেই প্রতিবাদটাই করছি। দেখুন, নম চমস্কি সম্বন্ধে নিউ ইয়র্ক টাইমস একবার একটা কথা বলেছিল, সেটা হচ্ছে গিয়ে ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল নোয়াম চমস্কি বাট উইদাউট নোয়াম চমস্কি ইট উইল বি আ ডিজাস্টার। অর্থাৎ নোয়াম চমস্কি সমস্ত বিষয়েতে সারাক্ষণ নানা রকম বিতর্ক সৃষ্টি করে, নানা রকম প্রতিবাদ করে থাকেন, সেটা খুব বিরক্তিকর। কিন্তু নোয়াম চমস্কি না থাকলে ওরা রোড রোলার চালিয়ে দিত। আজকে আমরা এই যে প্রতিবাদটা করছি, আমরা এই প্রতিরোধটা করছি, এই প্রতিরোধটা না করলে ভারতীয় জনতা পার্টির কথায় নির্বাচন কমিশন গণতন্ত্রের ওপর রোড রোলার চালিয়ে দিত, যে রোড রোলারটা আমরা অলরেডি দেখছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল জবাব করেছেন। দেশের সাধারণ নাগরিক, বাংলার সাধারণ নাগরিক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে। আমরাও এখানে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক মতামত বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমরা লড়াই করছি। এইটার জন্য বিজেপি সম্পূর্ণভাবে পারেনি, চেষ্টা করেছে, কিন্তু বিজেপির টার্গেটটা কী ছিল? বিজেপির টার্গেট ছিল বাঙালির এথনিক ক্লেন্সিং করা, অর্থাৎ বাঙালিকে সেই 1947 সালের পর আবার উদ্বাস্তু বানানো। কেন এই কথাটা বলছি? এই যে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে বা তার আগে আরও 63 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এরা কারা ছিল? এরা বাঙালি ছিল, আমার আপনার মতো সাধারণ বাঙালি ছিল, তারা সাধারণ ভোটার, সহনাগরিক। এদেরকে উদ্বাস্তু করার চক্রান্ত করছে এই ভারতীয় জনতা পার্টি। এর বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন, এর বিরুদ্ধেই আমাদের এই লড়াই। আর রোহিঙ্গার কথা এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির যেসব নেতারা রয়েছে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই ওরা গান গাইতে শুরু করেছিল, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ভরে গেছে, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ভরে গেছে। আজকে এসআইআর প্রক্রিয়ার ফাইনাল ভোটার রোল বেরিয়ে গেছে। আমার কাছে প্রশ্ন, শুভেন্দু অধিকারী দেখাক, নির্বাচন কমিশন দেখাক। এই যে বলেছিল ওদেরকে জগন্নাথ চট্টোপাধ্যায় নামে একটা পেছন পাকা মাল রয়েছে ভারতীয় জনতা পার্টির, সে বলেছিল বাংলা থেকে 3,60,00,000 নাম বাদ যাবে রোহিঙ্গা। কোথায় কটা রোহিঙ্গাকে ধরতে পেরেছে? আর যদি রোহিঙ্গাকেই ধরে থাকে তাহলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার,
যাদের হাতে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, ভারতবর্ষের আইন দপ্তর রয়েছে, ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় সরকার এই রোহিঙ্গাদের এগেনস্টে কী স্টেপ নিয়েছে সেইটা আমাদের প্রশ্ন। কোনো রোহিঙ্গা ধরা পড়েনি, কোনো বাংলাদেশি ধরা পড়েনি। যাদেরকে হেনস্থা করা হচ্ছে তারা হচ্ছে সাধারণ বাঙালি হিসেবে, দেশের গণতন্ত্রপ্রিয় নাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য। আজকে আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে আজকে আমার পাশের বাড়ির কাউকে হয়তো এই অ্যাডজুডিকেশনের নাম করে ঝুলিয়ে রাখা হয়েছে, দুদিন পরে ডিভোটার করে দেবে, আসছে বছর আবার এসআইআর করে যে আমার নামটা বাদ দেবে না তার কোনো গ্যারেন্টি রয়েছে? আজকে আমাদের এখানে যে কয়েকশো নাগরিক সহনাগরিক উপস্থিত হয়েছে তার মধ্যে অনেকেরই রয়েছে যাদের পরিবারের লোক, কারো মা, কারো ছেলে, কারো স্ত্রীর নাম বাদ পড়েছে, এই অ্যাডজুডিকেশনের আওতায় পড়েছে। একজনের মায়ের নাম বাদ পড়েছে, অ্যাডজুডিকেশনের আওতায় পড়েছে। আরে এনাদের কথা ছেড়ে দিন, স্বয়ং এই যে এসআইআর যে কেস চলছে সেই কেসের যিনি বিচারপতি, সেই বিচারপতিদের প্যানেলের মধ্যে অন্যতম প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি, সেই জয়মাল্য বাগচির নাম এসে গেছে অ্যাডজুডিকেশনের তালিকায়, তার পরিবারের লোকের নাম এসে গেছে অ্যাডজুডিকেশনের তালিকায়। তাহলে বলতে হবে যে নির্বাচন কমিশন হয় স্বীকার করুক তারা একটা অপদার্থ কমিশন, যে বিনা কারণেতে এতজন সাধারণ নাগরিককে এত হেনস্থা করা হচ্ছে, তা না হলে তাদেরকে এটা মেনে নিতে হবে যে নির্বাচন কমিশন আজকে যে জিনিসটা করছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির ডিজাইন করা, নরেন্দ্র মোদীর ডিজাইন করা, শুভেন্দু অধিকারীর ডিজাইন করা একটা ফেক বেআইনি এসআইআর প্রক্রিয়া। এবং রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা। রাজ্যপালের হাত ধরে কি করবে যেহেতু পদত্যাগ করবে? দেখুন, এই যে নতুন মহামহিম রাজ্যপাল একজনকে পাঠানো হচ্ছে, তিনি আগে যে রাজ্যে ছিলেন সেই রাজ্য থেকে খুব ভালো ভালো তার সম্বন্ধে প্রীতি ভাষণ তামিলনাড়ুর যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। তো আমরা আগে থেকেই জানতাম যে এই আনন্দ বসু চলে গেলেন, সিভি আনন্দ বোস, তার জায়গায় যে আসবে সে তার থেকেও পচা মাল হবে। তো সেরকমই একটা মানে পচা কাউকে পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি বাংলার অগ্নিকন্যা, ভারতবর্ষের জনপ্রিয়তম জননেত্রী, তাকে সম্মান জানিয়ে বলছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন এই কথাটা সারা ভারতবর্ষের মানুষ তিতিবিরক্ত হয়ে একই কথা বলছে যে আর নেই দরকার মোদী সরকার। এবার মোদী সরকারের বিদায়ের সময় এসে গেছে, এবার এই সরকারের চলে যাওয়ার সময় এসে গেছে। এই সরকারের চলে যাওয়াই উচিত, এই সরকারকে ফেলে দেওয়াই উচিত। সুকান্ত মজুমদার বলছে এখন তার থেকে প্র্যাকটিস করছে, ধর্ণা দিচ্ছে, আগামী দিনে বিরোধী দলনেত্রী হবে বলে মমতা। সুকান্ত মজুমদার বরং আমার মনে হয় যে তিনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরেতে গিয়ে ঠাকুরের কাছে জপ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন কোনোভাবে বিরোধী দলনেত্রী না হন। কারণ ভারতবর্ষের যারা এই শোষক শাসক রয়েছে, অত্যাচারী শাসক যারা রয়েছে, তারা খুব ভালো রকমভাবে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন 14 তলায় আছেন, উনি অনেক শান্ত রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কখনো বিরোধী রাজনীতির পথে ফিরতে হয় তাহলে উনি কিন্তু স্ট্রিট ফাইটার, সারা জীবন লড়াই করে মার খেয়ে মাঠে ময়দানে পড়ে থেকে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। তিনি যদি আবার ওই রাস্তায় নামতে বাধ্য হন তাহলে কিন্তু সুকান্ত মজুমদারের রাতের ঘুম হারাম হয়ে যাবে, নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই আমি বলছি সুকান্ত মজুমদার যতই এই ধরনের কথা বলুন, এগুলো আসলে উনি বিজেপির যারা কার্যকর্তা রয়েছে তাদেরকে উস্কানোর জন্য, তাদেরকে একটুখানি প্রবোধ দেওয়ার জন্য বলছে। কিন্তু উনি মনে মনে মোটেও চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হয়ে যাক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেত্রী হয়ে যান তাহলে ওনাদের রাতের ঘুম চলে যাবে। আসলে ব্যাপারটা কি জানেন তো, একটা প্রবাদ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির যত বেশি দুর্মুখ হবে তত বেশি ওই পার্টিতে তার দাম বাড়ে, নাম্বার বাড়ে।
আগে ছিল দিলীপ ঘোষ, কথায় কথায় গালাগালি দিত। তারপর সুকান্ত মজুমদার এসেছিল। এবার সুকান্ত মজুমদার ধীরে ধীরে তার ক্ষমতা চলে যাচ্ছে, কারণ সে তো আর এখন রাজ্য সভাপতি নেই। আবারও মেন স্ট্রিমে ফিরে আসতে চাইছে, আবারও ফোকাসটা ফিরে পেতে চাইছে। ওই কারণের জন্য সুকান্ত মজুমদার এই ধরনের ভুলভাল কথাবার্তা বলে এই বাজারেতে চালু হতে চাইছে, আরও আবার যাতে স্পটলাইটটা ওনার দিকে ফেরত আসে এইটার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার এই কথা থেকেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওনারা ক্ষমতার থেকে শত যোজন দূরে রয়েছে, বাংলায় ক্ষমতায় আসার থেকে শত যোজন দূরে রয়েছে। কারণ কেউ যদি ক্ষমতার ধারে কাছে থাকে, সেই দল বা সেই দলের নেতারা সর্বদাই চাইবে যে প্রশাসন যেন তাদের পক্ষে অ্যাডভার্স না হয়। আজকে তিনি ক্ষমতায় আসার আগেই পুলিশ প্রশাসনকে খেপিয়ে দিচ্ছেন। ক্ষমতায় যদি আসেন, পুলিশ প্রশাসন ওনার কথা শুনবে? শুনবে না। তো তিনি ক্ষমতায় আসার আগেই পুলিশ প্রশাসনকে খেপিয়ে দিচ্ছেন, কারণ উনি খুব ভালো রকমভাবে জানেন উনি এই জন্মে তো ছেড়ে দিন, আগামী জন্মেও ক্ষমতায় আসতে পারবেন না। ভারতীয় জনতা পার্টি বাংলাতে আগামী 100 বছরেও ক্ষমতায় আসতে পারবে।